আজকে দেশ রূপান্তরে একটা রিপোর্ট, জামাতের আমিরের বিশেষ সাক্ষাৎকার। তাতে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চাই জামাত ইসলামী, এ ব্যাপারে মুখ খুলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন যে জামাতে ইসলামী সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে, সেটা হলো জামাত ভারত বিরোধী। এটা আসলে ঠিক নয়, এই ধারণা পরিবর্তন করা দরকার। আমরা বাংলাদেশপন্থী এবং আমরা একমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষায় আগ্রহী। ভারত আমাদের প্রতিবেশী এবং আমরা একটা ভালো, স্থিতিশীল ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক চাই। ভারত অতীতে এমন কিছু কাজ করেছে যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। উদাহরণস্বরূপ 2014 সালে বাংলাদেশের নির্বাচনের সময় এক ভারতীয় কূটনীতিক ঢাকা সফর করেছিলেন এবং নির্বাচনে কার অংশগ্রহণ করা উচিত আর কাদের উচিত নয় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। এটি অগ্রহণযোগ্য। সুজাতা সিং এর কথা সম্ভবত বলছেন, যে সুজাতা সিং এসে এরশাদকে রিকোয়েস্ট করেছিলেন যে নির্বাচনে আসার জন্য। আচ্ছা, তিনি বলছেন যে এটি একটি প্রতিবেশী দেশের ভূমিকা নয়। আমরা বিশ্বাস করি ভারত অবশেষে তার পররাষ্ট্রনীতি মূল্যায়ন করবেন। আমরা মনে করি একে অন্যের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বন্ধ করা উচিত। জামাত ইসলামী চায় ভারত বন্ধু হোক, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করুক। এইটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বাংলাদেশে ভারতের সবচেয়ে স্পর্শকাতর এবং খুবই আপত্তির জায়গাটা হচ্ছে জামাত ইসলাম। ভারত মনে করে জামাত ইসলাম একমাত্র দল যে দল কোনোভাবেই ভারতকে সহ্য করে না। ভারতের যে হিন্দুত্ববাদী একটি মনোভাব, সেই মনোভাবকে কোনোভাবেই পছন্দ করে না। কেননা জামাত হচ্ছে একটা ইসলামী ভাবাদর্শের একটি দল। সুতরাং এই দলের সঙ্গে ভারতের মানে শাসক গোষ্ঠী, বিশেষ করে মোদী সরকার, তারা যেহেতু আবার হিন্দু ভাবাদর্শে বিশ্বাস করে, ফলে এই একটি তারা সবসময় একটা আতঙ্কে ভোগে যে জামাত যেহেতু মুসলমানদেরকে সমর্থন করে, ভারতেও মুসলমানরা আছে, বাংলাদেশে মুসলমানরা আছে, ফলে ভারত সবসময় একটা আতঙ্কে থাকে যে জামাত যদি শক্তিশালী হয় তাহলে তার প্রভাব ভারতে মুসলমানদের মধ্যেও পড়বে এবং মুসলমানরা উজ্জীবিত হবে। এই কারণে দেখবেন যে তারা বিএনপির সাথে সম্পর্ক রাখতে চায় ভারত, কিন্তু জামাতকে সেখানে আসতে দেয় না এবং তাদের মূল বিএনপির ব্যাপারে আপত্তিটাও কিন্তু জামাতকে ঘিরে। জামাত বিএনপির ঐক্য হোক, এটা শুধু আওয়ামী লীগ চাইতো না বিষয়টা তা না, একই সঙ্গে ভারতও চাইতো না। কেননা ভারতের শাসক গোষ্ঠী আর আওয়ামী লীগের যে চিন্তা চেতনার পদ্ধতিটা, এটা এক এবং অভিন্ন। ফলে যেটা ভারত চায় না সেটা আওয়ামী লীগও চায় না, যেটা আওয়ামী লীগ চায় না সেটা ভারতও চায় না। বিষয়টা এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে ভারতের মানে মূল দর্শনগত ভাবে তারা জামাতকে নিয়ে সবসময় আতঙ্কে ভোগে। এই কারণে গত নির্বাচন, তার নির্বাচন, যতই বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোচ্চার হোক না কেন, আওয়ামী লীগ যেহেতু জানে যে বিএনপি জামাত এক হলে আওয়ামী লীগ কোনোভাবেই জিততে পারবে না নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, ঠিক একইভাবে ভারতেরও হিসাব হলো এটাই যে জামাত বিএনপি যতক্ষণ এক আছে ততক্ষণ পর্যন্ত এটা তাদের জন্য একটা বিপদ। কেননা বাংলাদেশে তখন ভারত বিরোধী একটা সরকার থাকবে এবং যে সরকার সবসময় একটা চাপের মধ্যে রাখবে এবং তাদের মাধ্যমে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক তাদের উজ্জীবিত হবে। চীন প্রবেশ করবে। ইতিমধ্যে পাকিস্তানের হাইকমিশনারের সাথে জামাত ইসলাম বৈঠক করেছে। চীনের রাষ্ট্রদূতকে পাশে নিয়ে জামাতের আমির বক্তব্য দিয়েছে। তো এই বিষয়গুলি ভারত যেই আতঙ্কগুলো সবসময় তাদের মধ্যে দেখা দিয়েছিল বা সবসময় যেই বিষয়টা তারা ভয় পেত, ঠিক সেই কাজগুলি কিন্তু এখন হচ্ছে। ফলে আজকে জামাত ইসলাম যতই বলুক না কেন এবং তাদের একটা নিরপেক্ষ একটি অবস্থান ভারতের কাছে প্রত্যাশা করুক না কেন, ভারত কখনোই বিএনপিকে তো নাই আর জামাতকে একেবারেই তারা গ্রহণ করবে না। এটা হচ্ছে বাস্তবতা। যতক্ষণ না পর্যন্ত ভারত নিজে থেকে পরিবর্তিত হবে, ভারত যতক্ষণ পর্যন্ত একটি অসাম্প্রদায়িক একটি দেশ হিসেবে তারা সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সত্যিকারের বন্ধুত্ব প্রায় অসম্ভব। দেখেন, ভারতের অবস্থাটা হলো এই যে তারা এখানে জামাত বিএনপিকে সহ্য করে না, কিন্তু তারা আবার তাদের নিজের দেশে আবার মুসলমানদেরকেও সহ্য করতে পারে না।
তারা তাদের নিজের দেশে নরেন্দ্র মোদী বিশেষ করে একটি হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তাহলে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত জামাত ইসলাম এবং বিএনপির মতন যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে তার বিরোধী শক্তি হিসেবে যতক্ষণ আওয়ামী লীগ থাকছে, সেই আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্যতা থাকবে, কেননা তাতে তাদের কোনো বিপদ নেই। কিন্তু যেহেতু মোদী চায় ভারতকে একটা হিন্দু রাষ্ট্র করতে, তার বিপরীতে যদি জামাত ইসলাম এবং সেই সাথে বিএনপি যদি সামনে চলে আসে, তাহলে তাদের সেই অবস্থানটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তো সেই ভয়টাই কিন্তু শেষ পর্যন্ত 5ই আগস্ট ছাত্র জনতার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটে গেল, যেখানে আসলে ভারতের কিছুই করার ছিল না চেয়ে চেয়ে দেখা ছাড়া। সেই বাস্তবতাটা এখন ফেস করছে ভারত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।